সাডেনলি শনিবার প্ল্যান করলাম যে নৈহাটি যাব মামার বাড়ি। যেই না ভাবা অমনি কাজ। শনিবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে ট্রেন ধরে নিলাম মামার বাড়ি যাব বলে। আর মামার বাড়ি যাওয়া মানেই তো ভীষণ মজা, কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। তাই যথারীতি ট্রেনে উঠে পড়লাম, আর আমার মেয়ে শশা খেতে খেতে আমরা মামার বাড়ি পৌঁছে গেলাম। আর মামার বাড়ি যাচ্ছি নৈহাটি, আর বড় মার পুজো দেবো না সেটা তো হয় না। তাই পরদিন সকালবেলা স্নান টান করে সকাল 6:30টার সময় চলে গেলাম মায়ের মন্দিরে। অত সকালে ভাবলাম যে ভিড় থাকবে না, কিন্তু একই কাণ্ড, গিয়ে দেখি প্রচণ্ড লাইন পড়েছে। আর দীর্ঘ 3.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছলাম। এসেই দেখি রাস্তায় একজন নাম না জানা শিল্পী কী সুন্দর ড্রয়িং করছে। সত্যি কত মানুষের মধ্যে কত প্রতিভা থাকে না, কিন্তু আমরা সেটা জানতে পারি না। তারপর দেখো লাইন আস্তে আস্তে এগিয়ে চললো, আমরাও মন্দিরের ভেতর ঢুকে গেলাম। ও মা, মন্দিরের ভেতর দাঁড়িয়ে দেখি আরও একটা লাইন। তারপর অনেক প্রতীক্ষার পর এসে মায়ের সাথে দেখা হলো। মাকে দেখার পর তো চোখ জুড়িয়ে গেল। এত ঘন্টা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেই কষ্টটা ভুলেই গেলাম। তোমরাও আমার ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করে নাও, আর সবাই মিলে বলো জয় বড় মা। তো দেখো কত মানুষ গেছে শুধুমাত্র মাকে একটিবার দেখবে বলে। সবাই তার মনস্কামনা নিয়ে গেছে, মা সবার মনস্কামনা পূর্ণ করুক, সেটাই চাই। তো তোমরাও মাকে প্রণাম করে নিজেদের মনস্কামনা জানিয়ে দাও। তো দেখো পুজো দেওয়ার পর সকালবেলা যেহেতু কিছু খেয়ে যায়নি, তাই রাস্তায় বেরিয়ে একটু চা খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া সেরে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি তো ফিরতেই হবে। কিন্তু যাই হোক, সারাদিন আজকে আমাদের খুব ভালো কাটলো মায়ের আশীর্বাদে। এরকম তোমাদেরও সারাদিন ভালো কাটুক। পারলে একবার গিয়ে মায়ের দর্শন করে এসো। বাই।